আজ বৃহস্পতিবার ২রা মাঘ ২০২৫ সালে ১৬ই জানুয়ারি, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলা ১০৮ বার জপ করুন। চলছে মকর সংক্রান্তি, সুদীর্ঘ ১৪৪ বছর পর মহাকুম্ভের এই বিরল সংযোগে আজ বৃহস্পতিবারের দিন দীক্ষা গ্রহণ না করে থাকলে দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। মনে রাখবেন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই ৩ গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্যা হয়ে থাকে। বিবাহ বলুন, পরিবার, সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এসবই কিন্তু এগুলির ধারক কারক বাহক তত্ত্ব বৃহস্পতির হাতে। বৃহস্পতি কিন্তু এই ২০২৫ সাল থেকে একটানা ৮ বছরের জন্য অতিচারী হতে চলেছে, যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে ইয়ারলি রাশিফল আকারে সে ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে পারিবারিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ হাই এনার্জি আপনাদেরকে প্রভাবিত করবে, এটিকে সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারলে লাভান্বিত হবেন। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। যখনই আমাদের কাছে অতিরিক্ত কিছু অর্থের প্রাপ্তি ঘটে তখন অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তারা অফিসে ঘটমান কোনো কর্মের পরিবর্তন করার কারণে উপকৃত হতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটি বাড়বে। আজ আপনারা দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতিও কিন্তু আপনাদের মিলতে পারে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু হতেই পারে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করলে পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না। পিতামাতার মধ্যে সমতা বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন।